অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আমি অনেক খোঁজাখুঁজি করলাম ইউটিউবে, আমি খুব একটা ভালো ভিডিও পেলাম না। যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নোট, এই নোটটি পাওয়ার পাসে কিভাবে চলে, পাওয়ার পাস সিস্টেমটা কি, এই বিষয়টি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর কি। যে আমরা তো সরাসরি দেখি এই লোডগুলি আমরা সরাসরি কারেন্টে চলে বা এসি লাইনে চলে। তো পাওয়ার পাসে যে লোডগুলি চলে বা এয়ার ট্রান্সফর্মার কিভাবে তৈরি হয়, এই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। পাওয়ার পাসটা অর্থাৎ যে বিষয়টি আমি প্রথমেই বলতে চাচ্ছি, পাওয়ার পাস যে বিষয়, সে বিষয়টি হলো, তো ধরুন আমার এখানে আমার দোকান বা আমার কন্ট্রোল রুম যেটাই বলেন, এখানে আমার বিদ্যুৎ আছে। এখান থেকে আমি অপর একটি এলাকায় আমি ডিশ সংযুক্তি নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয়, যে 200 মিটার বা 300 মিটার পরে একটি র্যাম্প বসাইতে হয় বা এমপ্লিফায়ার বসাইতে হয়। সেই এমপ্লিফায়ার বসাইতে গেলে সেখানে দেখা যায় ফাঁকা জায়গা, সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়ার কোনো ব্যবস্থা সেখানে নেই। তো সেইখানে আমার পাওয়ারটি বসাতে হবে বা এমপ্লিফায়ারটি বসাইতে হবে। সেইখানে আমি কিভাবে বিদ্যুৎ সংযোগ দেব? তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিদ্যুৎ সংযোগ দিতে পারি, আমার এই ঘর থেকে বা আমার এই কন্ট্রোল রুম থেকে কিভাবে পাওয়ার পাস করে বা RJ6 কেবলের মাধ্যমে আমি ওইখানকার যে লোডটি থাকবে বা র্যামটি থাকবে, সেই র্যামটি কিভাবে চালাবো, সেই বিষয়টি আজকে আমার মূল বিষয়। সেটি করতে হলে আমাকে করতে হবে কি, যে RJ6 কেবল আছে, এই RJ6 কেবলের মাধ্যম দিয়ে বা ভেতর দিয়ে আমাকে ওখানে কারেন্টটি নিয়ে যেতে হবে। যদি আমি RJ6 কেবলের মাধ্যমে কারেন্টটি ওখানে নিয়ে যাই, সরাসরি কিন্তু কারেন্ট আমি নিয়ে যেতে পারবো না, কারণ RJ6 কেবলের মাধ্যমে আমার ডিশ সংযুক্তিও যাবে। সেক্ষেত্রে আমি যদি সরাসরি RJ6 কেবলের মাধ্যমে কারেন্ট প্রোভাইড করি, সেক্ষেত্রে আমরা কোনো ওখানে কাজ করতে পারবো না, শক খাওয়ার সম্ভাবনা বেশি। কারণ প্রতিটা কেবলই কিন্তু টিভিতে যাবে, টিভি সংযোগ দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু RJ6 কেবলে আমরা সরাসরি এসি লাইনটা বা কারেন্টের লাইনটা দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো একটি ট্রান্সফরমার নেব। ট্রান্সফরমারটি আমার প্রয়োজন হবে 60 ভোল্ট হতে হবে, কমপক্ষে 60 ভোল্ট হতে হবে বা 80 ভোল্ট হলেও আমার সমস্যা হবে না। কারণ এখান থেকে আমি RJ6 কেবলের মাধ্যমে সরাসরি যখন ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজটি ডেলিভারি দেবো বা প্রোভাইড করাবো, তখন এখানে আমি যদি 80 ভোল্ট বা 80 থেকে 60 ভোল্টের মধ্যে একটি ট্রান্সফরমার নেই, 8 এম্পিয়ার বা 7 এম্পিয়ার ট্রান্সফরমার আমার প্রয়োজন। পরে আমরা অফিসে সরাসরি ট্রান্সফরমারটি কারেন্টে দেবো। কারেন্টে দেওয়ার ফলে 220 ভোল্ট আমার ওখানে প্রবেশ করবে অপর প্রান্তে বা সেকেন্ডারিতে। যখন আমার ডিসি ভোল্টেজ যখন বের হবে, ওখানে কিন্তু আমার 60 থেকে 80 ভোল্ট বের হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার পাওয়ার পাস ট্রান্সফরমার, এই নোটটিতে দেওয়া আছে, কোম্পানি থেকে দিয়ে থাকে পাওয়ার পাস ট্রান্সফরমার। এই পাওয়ার পাস ট্রান্সফরমারটি সর্বনিম্ন 30 ভোল্ট থেকে সর্বোচ্চ 60 ভোল্ট পর্যন্ত লোড নিতে পারে। আমরা সরাসরি যখন এসিতে দেই, এ পাশে দেখতে পাচ্ছেন, এ পাশে কিন্তু অন অফ একটি সুইচ থাকে। এক পাশে দিলে এসি অর্থাৎ সরাসরি কারেন্টের লাইনে আমার চলে, আর এক পাশে দিলে আমার পাওয়ার পাসে চলে। পাওয়ার পাস লাইনটা আমার এখানে RJ6 কেবলের মাধ্যমে এই পোর্ট দিয়ে আমরা কিন্তু কানেকশনটি দিয়ে থাকি। এখান থেকে আমি ঘর থেকে যখন 60 ভোল্ট ছেড়ে দেবো, তখন ওখানে যেতে যেতে আমার 60 ভোল্ট থাকবে না, অবশ্যই কিছু ভোল্ট ড্রপ দেবে বা কমে যাবে। সেক্ষেত্রে আমার এই পাশে দেখতে পাচ্ছেন, এ পাশে আবার আরও একটি সুইচ আছে। এখানে কিন্তু লেখা আছে 60, 50, 40, 30। আমার এই সুইচটি আমার 3টি ভাগে বিভক্ত আছে। আমরা ওখানে গিয়ে যদি ভোল্টেজটি চেক করে দেখি যে আমার 40 ভোল্ট আছে, আমি কিন্তু এই সুইচটি 40 ভোল্টে রাখবো। আবার যদি দেখি না 50 ভোল্ট আছে বা 40 ভোল্টের উপরে আছে, তাহলে কিন্তু আমি এটা 50 ভোল্টে রাখবো। বা 50 আপ আছে ভোল্টেজ, 50-এর উপরে যদি ভোল্টেজ থাকে, তখন আমি এটা 60-এ রাখবো। আবার যখন দেখবো যে আমার ভোল্টেজটি 40-এর নিচে আছে, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু গায়ে লেখা আছে 60, 40, 50, 30। তো সেই 30-এ আমি রাখবো, কারণ লো ভোল্টেজ সর্বনিম্ন 30 ভোল্ট লাগবে, আমার 30 ভোল্ট প্রয়োজন।
তো 30 ভোল্ট দিয়ে আমি যখন এটা চালাবো তখন কিন্তু আমার এটাতে আর কোনো কারেন্টের প্রয়োজন হচ্ছে না। তো সেটি কিভাবে চলে আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমি করেছি কি, এই যে দেখুন এখানে একটি ট্রান্সফর্মার কিন্তু আমি নিয়েছি। আমার কাছে আলাদা কোনো ট্রান্সফর্মার নাই বিধায় এখানে একটি পরিত্যক্ত এমপ্লিফায়ার ছিল। এখানে আমার 30 ভোল্টের ট্রান্সফর্মারটি আমি নিয়েছি। সেখান থেকে আমরা ট্রান্সফর্মার যে দুই পাশের যে লাইনটি আছে, এই যে দেখতে পাচ্ছেন কালো এবং লাল, এই যে মাঝখানেরটি লাল, এটি আমার কাজে লাগিচ্ছে না, আমার ওটি প্রয়োজন নাই। আমার দুইটি কালো নিয়েছি। একটি আমার দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাউন্ড ভোল্টেজের সঙ্গে কানেক্ট দিয়েছি, আর এক ফেজ আমি এই প্লাসের সঙ্গে মানে মাঝখানের যে ফেজটি আছে ওখানে ওইটাতে লাগিয়ে দিয়েছি। এখানে আমি আবার যদি আরএফ সিগন্যালটি এই পাশে ইনপুট করাই, সেক্ষেত্রে আমার ভোল্টেজ এবং আরএফ সিগন্যাল এক তারের ভিতর দিয়ে আমার লোডে প্রবেশ করবে বা আমার এমপ্লিফায়ারে প্রবেশ করবে। কারণ এখানে কালো দুই পাশে দেখতে পাচ্ছেন, দুই পাশের লাইনটি কালো। তা দুই পাশের যে কালো লাইনটি আছে, আমি এই কালো লাইনটি এখানে আমি সংযোগ দিয়েছি যাতে করে আমার ভোল্টেজটি বেশি আসে। তো এইভাবে আমি সংযোগটি কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। তো এইভাবে আমরা করব কি, কন্ট্রোল রুম থেকে আমরা ভোল্টেজটি RG6 কেবলের মাধ্যমে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পর করব কি, দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমি লাইনটি দিয়ে রেখেছি। আমি ক্যামেরাটি একটু সেট করে নিই। ক্যামেরাটি সেট করা হয়ে গেল। তো এখানে আমার কিন্তু ভোল্টেজটি এসেছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা আমার এসি, সরাসরি এসিতে চলে। তো আমরা করব কি, যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা লুটের বেলাও হতে পারে বা নোটের বেলাও হতে পারে বা এমপ্লিফায়ারের ক্ষেত্রেও হতে পারে। এমপ্লিফায়ারের যেটা ইনপুট ওইটাই দিয়েই আরএফ ইনপুট হবে এবং ভোল্টেজটি প্রবেশ করবে। তো আমরা এই যে এখানে এটা লাগিয়ে দেব, এটা লাগিয়ে দিলাম। এরপর আমরা করব কি, এই পাশে যে দেখতে পাচ্ছেন সুইচ আছে, এই সুইচটি আমরা এই যে দেখুন এই পাশে কিন্তু আমরা সুইচটি দিয়ে দিলাম। আমার এখানে কিন্তু লাইনটি পেয়ে গেছে। আবারও আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে দেখুন। এই যে দেখুন এটাতে কিন্তু আমার কোনো লাইন নাই। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এখানে কিন্তু ফায়ারিং করতেছে, কারণ এটাতে আমার ভোল্টেজ আছে, অথচ এটাতে কোনো আমার শর্ট করতেছে না, কারণ ট্রান্সফর্মার দিয়ে আমি এটা ডিসিতে রূপান্তর করে নিয়েছি। আর পাওয়ার পাসে কিন্তু আমার চলে 30 থেকে 60 ভোল্টের মধ্যে। আর এই ট্রান্সফর্মারগুলি কিন্তু শুধু পাওয়ার পাসের জন্য আলাদাভাবে তৈরি করে দিয়ে থাকে কোম্পানি। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু তার আছে। এই তারগুলি এর ভেতরে কয়েলের কিছু কম বেশি কারণে হয়। আর আমরা বাজার থেকে যে এই ট্রান্সফর্মারটি যদি কেটে যায়, সেক্ষেত্রে আমরা বাজারের যে ট্রান্সফর্মারগুলি লাগাই সেক্ষেত্রে কিন্তু পাওয়ার পাসের কাজ করবি না। আর এই ধরনের পাওয়ার পাসের ট্রান্সফর্মারগুলি আলাদাভাবে বাধাই করে নিতে হয়, যেহেতু এটি পাওয়ার পাস আর এসি দুইটিতে এটি কাজ করে, সেক্ষেত্রে এটি আলাদা কয়েল বাঁধে নিতে হয়। এটি যদি নষ্ট হয়ে যায়, আমরা যাদের কাছ থেকে এই ধরনের ট্রান্সফর্মার যারা বাঁধতে পারে তাদের কাছ থেকে বলে নিতে হয় যে আমার এটি পাওয়ার পাস ট্রান্সফর্মার তৈরি করে দিন। অবশ্যই তারা পাওয়ার পাস ট্রান্সফর্মার তৈরি করে দেবে। আর যদি পাওয়ার পাস না আমার প্রয়োজন হয়, শুধু এসিতে যদি আমরা চালাতে চাই, পাওয়ার পাসের প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা বাজার থেকে যে কোনো একটি 12 ভোল্ট ট্রান্সফর্মার নিয়ে আমরা এখানে কানেকশন করে দিলেই কিন্তু আমাদের কাজটি ওকে। তো দেখুন আমরা এবারে এটাতে এসিতে চালাবো, এটা আমরা এসিতে চালাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি সুইচটি এখানে অফ করে দিলাম, অফ হয়ে গেল। এবার অন করে দিলাম, অন হয়ে গেল। আমি সুইচটি এবার এসি মুড করে দিলাম, এই পাশে এসি। তা আমি এটাকে খুলে ফেলে দিলাম। এবার আমরা করব কি, এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা এবার এসিতে দিয়ে দিলাম। আবার আমার কিন্তু এটা এসি হয়ে গেল, এসিতে চলতেছে। তো যদি বিষয়টি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।